হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম তখন কিন্তু আমাদের ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ এই সময় আমরা যাচ্ছিলাম খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে। এখন দেখতে পাচ্ছ 6টা 5, কিন্তু আমরা সারা রাত জাগা। আসলে হচ্ছে কি, আমার শাশুড়ি মায়ের মামার ছেলে, তার মেয়ে, মানে শাশুড়ি মায়ের মামা তো ভাইজি বলতে পারো। তার হচ্ছে বর্ধমানে অগ্রদীপেই বাড়ি। সে হচ্ছে খেলতে খেলতে ছাদে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথার ব্রেনে আঘাত পেয়েছে, হাত ভেঙে গেছে, এবং তারা বর্ধমান নিয়ে গেছিলো। বর্ধমান থেকে তাদের এনআরএসে ট্রান্সফার করেছে। তো সেখান থেকে তারা এসেছে দেখিয়ে, এনআরএসে দেখিয়ে আমাদের বাড়িতে এসেছে 3:15, এবং সেই রাত থেকেই আমরা জাগা। এবং রাজাও রাতের খবর পাওয়ার মাত্রই 2:15 এরম করে এনআরএসে চলে গেছিলো, আর এসেছে ওদেরকে নিয়ে একবারে 4টের সময়। আর এদিকে মাও নেই, মা গেছিলো দিদুনদের বাড়ি। তো খবরটা আমি মাকে ভোরবেলাতে দিয়ে দিয়েছিলাম, তো মা আসবে আজকেই। মায়ের আস্তে আস্তে প্রায় 1টা বেজে যাবে। ওরা এখন ঘুমাচ্ছে, আর 6টা বাজে তখন রাজা চচ্চড়ি করে দিচ্ছিলো, আমি আলু ফালু কেটে দিয়েছি। আর কুকুর দেখো স্কুল যাবে, আমি এদিকে কুকুরকে রেডি করাবো বলে ওর রাজা চচ্চড়িটা করে দিয়েছে, কারণ ওরা তো দেশের মানুষ। রাত থেকে বা কালকে সারাদিন থেকে ওদের না খাওয়া ছিল, মেয়েকে নিয়ে ছোটাছুটি এই হসপিটাল ওই হসপিটাল করতে করতে। তাই আমি বললাম তুমি চচ্চড়িটা করে দাও, মুড়িটা দিয়ে দেবো। আর এখানে কুকুরকে স্কুলে পাঠাবো, এখন আর দুধ জাল দেওয়ার সময় নেই, তাই ওকে আমি জল বিস্কুট খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। স্কুল থেকে এলে আমি তারপর ওকে দুধটা খাওয়াবো, দুধ কর্নফ্লেক্স। তো এখানে দেখো না, খেতে খেতে এত লেট করছে। এই যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন শীতকাল ছিল, এবং কুকুরের স্কুলে 10 দিন ট্রেনিং চলছিল, মানে ডিসেম্বর মাসে। তাই এবার এই খাইয়ে পাঠাচ্ছি স্কুলে। তো এখানে খেতে প্রচুর লেট করছিল, আর কী টিফিন দেবো ভেবে পাচ্ছিলাম। তাই এখানে ক্রিম বিস্কুট ছিল, তাই ক্রিম বিস্কুট 4টে দিয়ে পাঠাচ্ছি। কষ্টসিষ্ট করে খেয়ে নিক। আর দিতে যাবে ওর দাদা, বাবাকে বলবো একবার গিয়ে দিয়ে আসো। আমি ততক্ষণ এদিকে এদের চা ফাগুলো করি, ততক্ষণ ওরা উঠলে ওদের চা দেবো। এবং এই যে চলে গেল দাদুর সাথে স্কুল। চলো এবার গিয়ে, রাজা সারা রাত জায়গা, এই এখন ঘুমালো, এখন 7:30 বাজে। ওকে আর ডিস্টার্ব করে নিয়েও ঘুমাচ্ছে, ঘুমাক। আমি রান্নাঘরে যাই, কুকুরের দুধ জাল দিই, চা বসাই, দিয়ে তারপর মামাদের ডাকবো, দিয়ে চা ফা দেবো। আর দাদু চলে যাবে, মানে মামার বাবা, সে চলে যাবে ট্রেন ধরে, কারণ তাদের দেশে চাষবাসের কাজ হচ্ছে, এখন থাকতে পারবে না। মা আসার আগেই চলে যাবে মুড়ি টুড়ি খেয়ে। আর আমাকে সব মা জোগাড় করে রাখতে বলেছে, মা এসে রান্নাটা করবে। এদিকে চা ফুটছে, আর তখন আমি মেয়েদের চলো দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিই, চাটা ছেঁকে নিয়ে গিয়ে মামাদের দেবো। মামারা উঠে পড়েছে, মুখ হাত পা ধুচ্ছে। তো চলো কুকুরের আগে দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিই, তারপর চাটা ছাঁকবো। তো মামাদের চাটা দিয়ে, মামা বললো এখন মুড়ি খাবো না, একটু পরে খাবো। তাই আমি চলে গেছিলাম কুকুকে আনতে। আমি বললাম কুকুকে নিয়ে আসি, তারপর তাহলে মুড়িটা দেবো। বললো হ্যাঁ ঠিক আছে, আমরা একটু পরে মুড়ি খাবো। তো এই যে কুকুদের কার্ড, আর এখানে লাইন পড়েছে মায়েদের। কুকুর ছুটিও হয়ে গেছে, তো চলো ওকে নিয়ে যাই, তারপর গিয়ে দাদুদের মুড়ি দিই। দাদু মুড়ি খেয়েই বেরিয়ে যাবে, বেলার 12টার ট্রেনটা মনে হয় ধরবে। রাজা তো চচ্চড়ি করেই রেখেছে, আর একটু ঝুরি ভাজা আর মুড়ি দিয়ে আলু চচ্চড়ি দেবো দাদুদের। আর দাদুদের খেতে দেওয়ার পর দাদু বেরিয়ে গেল। এদিকে আমি দেখো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কেটে রেখেছি, আর এখানে রাজা চিকেনটাও এনে রেখেছে, আলুটাও কেটে রেখেছি। তো দেখো মা এসে রান্না করে ফেলেছে, দেখো ভাত, করলা ভাজা, বেগুন ভাজা, আর মাংসর ঝোল, আর পেঁয়াজ, এটাই করেছে। আর এদিকে না বাড়িতে আমাদের ঠাম্মারও শরীর খারাপ অনেক দিন ধরে। দেখো আজকে হঠাৎই ঠাম্মার শ্বাসকষ্ট হচ্ছিলো, তাই হসপিটালে নিয়ে গিয়ে নেবুলাইজার দিতে হলো। আর এই জন্যেই আমাদের বাড়ির অবস্থাটা খারাপ, বলছিলাম ঠাম্মার অবস্থা খুবই খারাপ। প্রায় এখন রোজই নিয়ে আসতে হচ্ছে। আমাদের একটা নেবুলাইজারের মাস্ক কিনে নিয়েছি, 3 দিন 2 বেলা করে নিয়ে আসতে বলেছে। আর হসপিটালে ভর্তি লিখে দিয়েছে, কিন্তু আমরা চাইছি না হসপিটালে ভর্তি করতে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। গলাটা আমার একটু বসে গেছে, কারণ এই কদিন অনেক ঠান্ডায় বেরোনো হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, সেই কারণে। তো চলো কুকুকে স্কুল দিতে যাচ্ছি, তাড়াতাড়ি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, দেরি হয়ে গেছে। তো চলো স্কুলটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এই যে কু রেডি হয়ে গেছে, খালি পায়ে মোজা জুতো পরাবো আর টুপিটা পরাবো, তাই তো। তো চলো স্কুল দিয়ে আসি। তো মা আজকে টিফিনে বানিয়েছে চাউমিন, কারণ যেই বনিটা ডাক্তার দেখাতে এসেছে, মানে আমার ননদ হবে সম্পর্কে, তার আজকে জন্মদিন। তাই মা সকাল সকাল টিফিন বানিয়েছে চাউমিন, আর আজকে একটু ওকে রান্না করে দিয়েছে। যেহেতু আজকের দিনেও আমাদের বাড়িতেই আছে, 5 বছর পূর্ণ হলো, তাই 5 রকম ভাজা আর একটু চিকেন স্টু। যেহেতু ডাক্তার ওকে একটু গলা গলা খাবার খেতে বলেছে, তাই এইটুখানি আয়োজন হয়েছে। এই যে মা ওকে খাওয়াচ্ছে, আর রাজা একটু দই মিষ্টি এনে দিয়েছিলো। দেখতে পাচ্ছ ওর অবস্থাটা কীরকম, তাই আমরা ছোট্ট করে আয়োজন করেছি।
আর সন্ধেবেলা ওর কেক কাটার কথা ছিল, কিন্তু দেখো ঠাম্মাকে আজকেও আবার নিয়ে যেতে হচ্ছে লেমনাইজার দিতে। রাজা, আমি আর ঠাকুমা যাচ্ছি, আসার পথে কেক কিনে নিয়ে আসবো। তো যাই হোক, আমরা যেটা ভেবেছিলাম, ঠাম্মাও হসপিটালে ভর্তি হতে যেতে চাইছিল না, তাই ডাক্তারও লিখে দিয়েছে 3 দিনের কোর্স ওষুধের, লেবুনাইজারের। 3 দিনের মধ্যে ভালো হয়ে গেলে আর নিয়ে যেতে হবে না, কিন্তু তার আগে থেকেই ঠাম্মা ভুগছে, ঠাম্মা কান্নাকাটি করছে, যাবে না। তাই আমরাও আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই জন্যেই, যাই হোক, এটা তো অনেক আগের ভিডিও, শীতকালের। এখন ঠাম্মা অনেক ভালো আছে, পাম্প নিচ্ছে, ঘরে ওষুধ খাচ্ছে, এখন ভালো আছে। লাংস ইনফেকশন হয়েছিল ঠাম্মার, তার সাথে সর্দি লেগেছিলো, তার জন্যই এতটা কষ্ট হচ্ছিল তখন। অনেক টেস্ট করিয়েছি, তারপর ধরা পড়েছে। তো যাই হোক, লেবুনাইজারটা নেওয়া হয়ে গেলে কেক কিনে নিয়ে আবার বাড়ি যাব। বাচ্চাটার জন্মদিন আজকে, তারা হয়তো কালকে বাড়ি চলে যাবে, তাই আজকে আমাদের এই আয়োজন। তো চলো কেকটা কিনে নিয়ে বাড়ি যাই। হ্যাপি বার্থডে ডিয়ার অস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা এটা নিবি দাও। আগে তোর মা বাবাকে খাওয়া। আগে খাই দাও। এটা নিবি দাও। ঠিক আছে।